নিজের খোঁড়া গর্তে পড়ে এখন হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এখন নিজেরই তৈরি দুটি বড় ফাঁদে আটকে পড়েছেন, একটি ভূ রাজনৈতিক, অন্যটি অভ্যন্তরীণ রাজনৈতিক। যদি কেবল তর্জন গর্জনে যুদ্ধ জেতা যেত, তবে ইরান সংঘাত অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। 1.5 মাসের হিসাব পাল্টে যুদ্ধ এখন 10ম সপ্তাহে, অথচ হোয়াইট হাউসের কাছে নেই কোনো এক্সিট প্ল্যান। ট্রাম্প এখন দ্বিমুখী ফাঁদে বন্দী। একদিকে ভূ রাজনৈতিক মারপ্যাচে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে বইছে ঝোড়ো হাওয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জনপ্রিয়তার পারদ 30% নামা আর $4.5 পেট্রোল আমেরিকান জনতাকে ক্ষুব্ধ করে তুলেছে। রণক্ষেত্রেও দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পরস্পর বিরোধী বক্তব্য আর অপারেশন এপিক ফিউরির মতো হুটহাট রণকৌশল পরিবর্তন ওয়াশিংটনের কৌশলগত বিভ্রান্তিকেই স্পষ্ট করেছে। ভুল হিসেব নিকেশে ট্রাম্পের সিলভার বুলেট কৌশল ব্যর্থ হয়েছে। খামেনিকে লক্ষ্যবস্তু করা বা নৌ অবরোধ, কোনোটি তেহরানকে দমাতে পারেনি। উল্টো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একবার অভিযান শেষের ঘোষণা দিচ্ছেন, তো পরক্ষণেই নতুন হামলার কথা বলছেন। এই অস্পষ্টতার মাঝেই এখন শেষ ভরসা পাকিস্তানের মধ্যস্থতা। এক পাতার এক সমঝোতা নথি নিয়ে আলোচনা চললেও বিশ্লেষকরা সন্দিহান। তেহরানের পরমাণু যুদ্ধের উচ্চাকাঙ্ক্ষা আর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কঠিন বেড়াজাল ছিন্ন করে শান্তির দেখা কি আদেও পাওয়া সম্ভব? সবকিছু যেন শান্তির সামনে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে, যা কোনো সাধারণ সমঝোতায় ভাঙা সহজ নয়। ট্রাম্পের সিলভার বুলেট থিওরি ইরানকে নতি স্বীকার করাতে ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের এই রণতপ্ত আঁচ এখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। এই চোরাবালি থেকে উঠে আসতে এখন আলোচনার টেবিলে মুখ রক্ষার শেষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। সনম সিদ্দিকী, কালবেলা।